হ্যালো বন্ধুরা, এই গার্ডেন ব্লগসের একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসলাম। তোমাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে কুরিয়ারে এই পিঙ্ক প্রিন্সেস, ব্রাজিল আর এই থাই সানরাইজটা আর একটা দেশচিড়িয়া ছিল, ওটার তোমরা দেখেছই যে মিডিয়াটা বেরিয়ে গেছিলো, ওই কারণের জন্য আগেই ওটা পটিং করে দিয়েছে। বাট এইগুলোর পটিং মিডিয়া কি থাকছে সেইটা তোমাদের আজকে খুব তাড়াতাড়ি শেয়ার করব। ভিডিওটা খুব একটা বড় করব না, কিভাবে মিডিয়াটায় বসাচ্ছি আর কি কি মিডিয়ার মধ্যে নিচ্ছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, ফার্স্ট যেটা খুব দরকার ফিলোডেন্ড্রনের জন্য, এইসব ফিলোডেন্ড্রনের জন্য, সেটা হচ্ছে তোমার কাঠ কয়লা। একদম যেটা তোমাদের পাথর কয়লা যেটা বলে সেটা কিন্তু নয়, কাঠ কয়লা, চারকোল যেটা বলে, যেটা অর্কিডেও লোকে ইউজ করে। এখানে নিয়ে নিয়েছি কোকো চিপস, যেটা আমাদের নারকেলের মালা ভাঙা, একটু সিন্ডার, হালকা কোকোপিট আছে সিন্ডারের সাথে, রাইস হাক্স আমাদের ধানের চিটি। আর যেহেতু আমার কাছে সত্যি কথা বলতে আমি লিকা গ্র্যানুয়ালস অনলাইনে অনেক দাম, আমি করে উঠতে পারছি না, তো সেই জন্য নিয়ে নিয়েছি যেটা খোলামখুচি আমরা মাটি, পোড়া মাটি যেটা ইউজ করি সেটাই ভেঙে নিয়েছি, যে এটার সাথে মিক্স করব। পারলাইটটা খুব ইম্পর্টেন্ট এই সব গাছের জন্য, যে কোনো ইনডোরের ক্ষেত্রে পারলাইটটা খুব ইম্পর্টেন্ট। আর একটুখানি নিয়ে নেব ভার্মি কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট তোমরা ইউজ করতে পারো, লিড কম্পোস্ট নিতে পারো, ভার্মি কম্পোস্ট নিতে পারো, খুব অল্প পরিমাণ এর সাথে ভার্মি কম্পোস্টটা তোমরা দিয়ে নেবে। এটা মিক্সড করে নিই। এর মধ্যে কিন্তু একটুও মাটি নেই, একদম সয়েললেস, খুব হালকা মাটির প্রয়োজন, যেখানে একদম এটা জল পেলেই জল যেন একদম বেরিয়ে যায়। ছোট পট নিয়েছি, এটা তো ছোট 4 ইঞ্চির পট, এই 4 ইঞ্চির পটেই এগুলো দিয়ে দেবো। আর দেখাই যে ও কিসে, এটা তো রয়েছে এর মধ্যেও অনেক বেশি রাইস হাক্স, কোকোপিট এগুলো রয়েছে, সেদিনই দেখেছিলাম। এটা কি কি থাকছে তোমায় আমি দেখিয়ে দিই। এটার মধ্যে দেখো, এর মধ্যেও কাঠকয়লা রয়েছে, রাইস হাক্স রয়েছে, এগুলো মিশিয়ে নেব। এগুলো মিডিয়ার মধ্যে আমি মিশিয়ে নেব। এতেও কোনো মাটি নেই, এক ফোঁটাও মাটি নেই। এটা পুরোটাই কোকোপিটের মধ্যে দেওয়া। ওই না, এটা এই সয়েলটা দেব না, এর মধ্যে মাটি দেখতে পাচ্ছি, এই সয়েলটা দেব না। তোমরা মাটিটা ছাড়িয়ে নাও। দেখো, খোলামখুচি নিয়ে তলাটা ভরে নিয়েছি, এবার একটু দিয়ে দিই। এই গাছটা আমার খুব ভালো লেগেছে, সেই কারণের জন্য অর্ডার দিয়েছিলাম।
দেখো ওপরের পোর্শনটা ফাঁকা রেখেছি 1 ইঞ্চি। এবার বাকিগুলো করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো আমি সবকটা গাছই পটিং করে ফেলেছি। তোমরা এই মিডিয়াটা ট্রাই করে দেখো, ফিলোডেন্ড্রনের ক্ষেত্রে খুব লাভবান হবে, তোমাদের গাছ খুব ভালো থাকবে, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকবে, জল দিলেই একদম তলা থেকে জলটা বেরিয়ে যাবে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততদিনের জন্য টাটা।